থাকলো, আর এটা আপনাদের আগে থাকবে। জি, তারপরে বলেন। মুহতারাম, আজকে আপনি মসজিদে বলেছেন টঙ্গিতে গেলে পাপ হবে, তা কেন? এই জন্য যে টঙ্গির আখেরি মোনাজাত বেদাত, টঙ্গির আখেরি মোনাজাতে উপস্থিত হওয়া বেদাত, এই কথা বলছি। টঙ্গির আখেরি মোনাজাত যদি নেকির কাজ হয়, তাহলে যারা হজ করতে যায় তারা হলো আল্লাহর মেহমান। আর আরাফার মাঠে সবচেয়ে বেশি মানুষ ক্ষমা পায়, এমন কোন জায়গা পৃথিবীতে নেই, এমন কোন দিন নেই সেই দিন মানুষ বেশি ক্ষমা পায় আরাফার মাঠের চেয়ে। আরাফার মাঠে উপস্থিত হয় হাজি প্রায় ৭৮ লক্ষ থেকে ১ কোটি, সবাই আল্লাহর মেহমান। কাবা ঘরের ইমাম ভালো মানুষ আমাদের ধারণায়, কাবা ঘরের ইমাম আরাফার মাঠে প্রায় ১ কোটি মেহমানকে নিয়ে আখেরি মোনাজাত করে না কেন? সবচেয়ে ভালো জায়গাতে আল্লাহর মেহমানকে নিয়ে কাবা ঘরের ইমাম আখেরি মোনাজাত করে না, আপনার এই তুরাগ নদীর তীরে পেশাব পায়খানার উপরে আখেরি মোনাজাত চলে, আপনি কানাকে হাইকোর্ট দেখাচ্ছেন? এদের বুদ্ধিও নাই, এদের বিদ্যাও নেই, এটাই বেদাত। সারা পৃথিবীর মানুষ যদি আখেরি মোনাজাতে উপস্থিত হয়, সারা পৃথিবীর মানুষই পাপী, এটাই চূড়ান্ত। ওটাকে আপনাকে দেখালাম একটা যুক্তি। আর এখন যেটা বলছি, আল্লাহ রাসূল এরকম কোন আখেরি মোনাজাত করেননি কোথাও, এটা মিটে গেল। আপনি হাত তুলে দোয়া করেন, কত হাদিস নেবেন? ৪২টা হাদিস আমরা পেশ করেছি, সহিহ হাদিস, হাত তুলে দোয়া করার। এখন গিয়ে করেন, ছেলে মেয়ের জন্য করেন, বাপ মায়ের কবরে গিয়ে করেন, হিসাব লাগালে তো একদিনও পাওয়া যাবে না। অতএব রাসূলের পদ্ধতিতে হাত তুলে দোয়া করতে হবে, ভুল পদ্ধতি নয়। টঙ্গির আখেরি মোনাজাতের এটা বড় ধরনের বেদাত, বেঁচে থাকার চেষ্টা করুন।